আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। মাত্র 5 মিনিটে কীভাবে পাটিসাপটা পিঠা বানাবেন আজকে দেখাবো। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে তারপর লো আঁচে চালের গুঁড়ো ভেজে নিচ্ছি। চালের গুঁড়োটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন আমার চালের গুঁড়োটা ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। লিকুইড মিল্কটা দিয়ে তারপর আবারও নেড়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। নেড়ে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এটা দানা দানা হয়ে গেছে। তারপরে আমি ভালো করে হাতা দিয়ে ম্যাশ করে নিব। যদি আর দানা দানা না থাকে, দানা দানা থাকলে কিন্তু এটা পরে কাঁচা থেকে যাবে। দেন এরপরে হচ্ছে আমি নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে আবারও নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি এই হালুয়াটা মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব চিনি। আপনারা চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন, বেশি মিষ্টি খেতে যে বেশি পছন্দ করে সে বেশি দিয়ে দেবেন। আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি নেড়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু এটা আবারও লিকুইড হয়ে যাবে, কারণ চিনিতে প্রচুর পানি হয়। এরপরে আমি দিয়ে দিলাম ঘিটা স্কিপও করতে পারেন, আপনাদের কেউ যদি পছন্দ না করেন সে স্কিপও করতে পারেন। দেন এটা আমার হয়ে গেছে। এখন এরপর আমি দিয়ে দিব হচ্ছে খেজুরের গুড়টা আগে থেকে আমার লিকুইড করে রেখেছিলাম। এখন এটা আমি আবারও নেড়ে নিব। আমার এটা শক্ত হয়ে গেছে। এখন আমি এই হালুয়াটা আমি আর কোনোভাবে জাল দিব না। এখন আমি চুলাটা অফ করে দেব। আমার হালুয়া কমপ্লিট। এখন আমি আবারও চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই চালের গুঁড়োর মধ্যে আমি সামান্য আটা দিয়ে দিব। আটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে আর চিনি দিয়ে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা যেহেতু একটু শক্ত হয়ে গেছে হালুয়াটা, এই জন্য আমি এর মধ্যে আর একটু নারকেল দিয়ে মেখে নিলাম। আমি একটু বেশি জাল করে ফেলেছিলাম, বুঝতে পারিনি, প্রথমবার তো এই জন্য। দেন হচ্ছে আমি এখন পাটিসাপটা পিঠা বানাচ্ছি। এটা সামান্য হয়ে গেলে এর উপরই আমি ওই হালুয়াটা দিয়ে বানিয়ে নিব পাটিসাপটা পিঠা। একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন, আমি বেশি ভেজে নেব না, সামান্য, কারণ এটা সম্পূর্ণ আগেই হয়েছিল, এই জন্য সামান্য একটু ভেজে নামিয়ে ফেললাম। এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। দেন আমি ভিতরে হালুয়াটা দেখাচ্ছি। শুধু এটা দেখতে যে সুন্দর হয়েছে বিষয়টা এমন নয়, এটা খেতেও ভীষণ মজা হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা কেটে দেখাচ্ছি। এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট গলে যাচ্ছে। আমার জাস্ট খুবই ভালো লাগছিল। শুধু যে গলে যাচ্ছে এমনটাও না, খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায়।